Hello everyone, welcome back to my channel. আমি বৈশাখী। গতকাল আমি ইউটিউবে একটা ছবি পোস্ট করেছিলাম, শ্রীকৃষ্ণ মেসেজ। তো ওই ছবিটা মোটামুটি দেখলাম প্রচুর ভিউয়ার্স হয়েছে, প্রচুর মানুষ নিজেরা পছন্দ করেছে, প্রচুর লাইক এসছে। তো কোথাও গিয়ে যেন মনে হলো যে ওই ছবিটা নিয়ে, ওই ছবিতে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো উচিত। কোথাও গিয়ে হয়তো আমার ইনটিউশন এটা গাইড করলো। আমি জানি না, হয়তো এই ভিডিওটা মেবি কারোর জন্য হয়তো খুব হেল্পফুল হবে, বা ওই লাইনগুলোর প্রত্যেকটা আক্ষরিক অর্থগুলো হয়তো কারোর জীবনের সাথে হয়তো রিলেটেড, কারোর সত্যি খুব হয়তো দরকার। তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। এই ছবিতে শ্রীকৃষ্ণ যেন আমাদের জীবনের একটা গভীর সত্য স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্থাৎ যতই অনুশোচনা করি না কেন, অতীতকে কিন্তু আর কখনো বদলানো যাবে না। যা চলে গেছে তা চলে গেছে, যেটা চলে গেছে তাকে চলে যেতে দেওয়া ভালো। তাকে ধরে রেখে, বেঁধে রেখে বা অ্যাটাচমেন্টের সাথে থেকে কখনোই শান্তিকে কিন্তু উপভোগ করা যাবে না। ভবিষ্যৎকে নিয়ে যতই দুশ্চিন্তা করি না কেন, আগামীকাল কিন্তু তাতে বদলে যাবে না। বরং দুশ্চিন্তা আমাদের আজকের শান্তিকে কেড়ে নেয়। আমরা যদি আধ্যাত্মিক দৃষ্টিতে দেখি, মানুষ সাধারণত দুটো জায়গাতে আটকে থাকে। এক, অতীতের আফসোস, আর দুই, ভবিষ্যতের ভয়। কিন্তু বর্তমান মুহূর্তে ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করা যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। কারণ ফল ভবিষ্যতের বিষয়, আর কর্ম বর্তমানের বিষয়। অতিরিক্ত চিন্তা কখনো শান্তি দিতে পারে না। শান্তি আসে গ্রহণ করার মধ্যে দিয়ে। যা চলে গেছে, যা হারিয়ে গেছে, তাকে যদি আমরা খুব সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারি, তাহলে বোধহয় ওর থেকে বড় শান্তি আমাদের নিজেদের মধ্যে আর কিছু হতে পারে না। কারণ বাহ্যিক শান্তি কিন্তু শান্তি নয়। আমরা অভ্যন্তরীণভাবে যতক্ষণ না শান্তি পাচ্ছি, সেই শান্তির কিন্তু কোনো মূল্য থাকে না। ভয় কখনো সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে না। সাহস, বিশ্বাস এবং কর্মই ভবিষ্যৎ নির্মাণ করে। শুধু অপেক্ষা করলে স্বপ্ন পূরণ হয় না। আজ একটা ছোট্ট পদক্ষেপও
আমাদের স্বপ্নকে বাস্তবের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। আজকের দিনটাকে বেছে নাও, এই মুহূর্তে বাঁচো, আর তোমার বর্তমানকে সুন্দর করে তোলো। কারণ জীবন আসলে আগামীকাল নয়, গতকালও নয়। জীবন হলো এই মুহূর্তের। যখন আমরা বর্তমানকে ভালোবাসতে শিখি, তখনই মনের অস্থিরতা কমে যায়, ভয় দূর হয়, আর ঈশ্বরের প্রতি বিশ্বাসও গভীর হয়। এখান থেকে আমরা আধ্যাত্মিক একটা শিক্ষা পাই, তা হলো অতীতকে ক্ষমা করো, ভবিষ্যৎকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও, আর বর্তমানকে ভালোবাসো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর মধ্যে প্রত্যেকটা লাইনের সমস্ত আধ্যাত্মিক অর্থের ব্যাখ্যা সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো খামতি থেকে থাকে তো প্লিজ ক্ষমা করে দেবেন। আমার দ্বারা যতটুকুনি সম্ভব হয়েছে আমি সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওতে যা যা মেসেজ আপনাদের জন্য দেওয়া হলো সেই মেসেজগুলো ফলো করার চেষ্টা করবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।